कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ आज আমি একাদশী ব্রত করেছি আহার করিব বলে প্রভু এবার আমি ধ্যান ভঙ্গ করে এবার আহার করিব এই তো আমি যেন রমণী দিন প্রস্তুত করেছি তাই যেন আমি দেখতে পাই কালী অন্ন গ্রাস করার জন্য যাই না এই সময় আমি কালী কালী বলে চিৎকার করি কোথায় কালী রে दुआरी काले कहानी संत प्राण नाम धरि देखे पृथ्वी तो याचे मोर स्टेज पर संत जे होयते होय चारो खान यानी बोली अन धरि पाठै बजपुरी खंड बकरी मोसा सुन बोली अन धरि पाठै बजपुरे की करिबो तोहारा मौसा आशीर्वाद करी ना মা আমি আসি এসো না মাগো একাদশী ব্রত মাগো ছিলাম উপবাস আহার করিবার আজ মনে ছিল আস এই হেন সময় মাগো ডাকিলে আমারে কিবা দুঃখ হয় না বলো আমারে মাগো আজ আপনার চোখে জল দেখতে পাই মা বলো মা কি আপনাকে নাই অন্য কথা বলেছে মাগো খুলে বলো মা খুলে বলো আমি বলি ওরে কালী কহি বুঝাইয়া সকলে বলিব দুঃখের কথা তোমারই আগে গিয়া বলো মা বলো সত যদি কর কালী মোর হোসনি তবে তো বলিতে পারবো দুঃখের কি বলছো মা ছোট থেকে বড় হলো কোনদিন শুনলাম না আমি মাছের সঙ্গে কোনদিন সত্য হয় মা বলো মা বলো খুলে বলো মা কি
কি কথা রয়েছে তুমি আমার কাছে বলো বলো মা। সত্য না করলে আমি বলতে পারবো না কালী। কি বললে মা? যদি সত্য না করি তাহলে বলতে পারবে না মা গো। বেশ আমি মা সত্য করলাম। তবে শুনে আমার দুঃখের কথা। বলো মা বলো। কি বলিব ওরে কালী। মা বলো মা বলো। যত আছি দুঃখের কাহিনী মোর প্রাণে নাহি হইয়া বলো। আমি বলি শোনো ভাই কত কত তোমার ঠাই মন প্রাণ দিয়া শোনো দুঃখের বিবরণ যত পুজো খেতে গেলাম আমি জানমালার ঘরে ভক্তি করে শোনকা আনিলে পুজো পারে চন্ডীকে দেবে চাঁদ অধিকারী মমকা কালে মারে চাঁদ হেতালের বাড়ি 12 মাসে তার পুজো সর্বদেব পাই শিব কন্যা জন্ম নিয়ে ছাড়ে খাড়ে যায় কেউ পুজো মনে সোনার ঘর নিয়ে তাহাদিকে চাম দুষ্ট আসিয়া ধি এক দিয়ে ছাই পুত্র মারিলাম তোরে মহিলা মহাজ্ঞান ধনেন্দ্রী প্রাণ তারে তব নাহি পূজা দাই চাঁদ সদাগর মরি সৌতালি ভূতরে আছে লোহবাসর ঘর সেই বাসরে ঘুমিয়ে যে চাঁদ পুত্র দুলভ লক্ষিন্দর ছুটি যেতে হবে তোমায় সৌতালি ভূতরে ওই চাঁদ পুত্র লক্ষিন্দর কাজ নিশি প্রভাতে করতে হবে দংশন নইলে যদি নিশি গত হবে চাঁদের হইবে জয় মোর হবে পরাজয়। এই সামান্য কথা নিয়ে আপনি আমার সঙ্গে সত্য করিলেন মা বলো। চাঁদ পুত্র লক্ষিন্দরকে কেবল এই সম্পাদিতে যত নরনারী আছে আমি এক এক করে সর্ব নরনারীকে কালী মা ওই চম্পক নগরী যত ভক্তগণ রয়েছে সকলকে যদি দংশন করে দেবে কে পুজো করবে আমার বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা
হইবে চম্পকনগরে চাঁদ সদাগরে পুত্রের মৃত্যু, তবে তো চাঁদ সদাগরে দেবে মোর চরণে পুষ্পাঞ্জলি। তাই মাগো দুই হাত তুলে আশীর্বাদ করে যেন আপনার কাজ করে আমি অতি শীঘ্রই চলে আসি। ওরে কালী মাগো লেহরে না গো আপান মোর কাজ করে করে সম্মান। ও নাগা দুধ খাবে একাদশী ব্রত নাগ পূর্ণ হবে। ও নাগ দুধ খাবে একাদশী ব্রত নাগ পূর্ণ হবে। আরে ব্রততে পূর্ণ করলে ভস্মী দাই রাধা। আরে মায়ের ভগবানে পাবে দুধ মন করে না গো। লাগা পান করে ব্রত পালন করে না গো, পূর্ণ করে না গো। আরে কি মাতাই সে দেখো দুধ পান দিল না গো। আরে সর্বদেশে জানি না গো পান করিল না গো। আরে কি ভক্তগণ মনোজ করিল না গো। লাগো পূর্ণ করো ভক্ত পালন করে না গো, মোহন করো লাগো পূর্ণ করো। प्रेम से बोलिए मैया बिसहरी की জয় জয় বেশনা করেছি তোমার ব্রত ভঙ্গন, এবার মম কার্য পূর্ণ করি ঈশ্বর। জলদি আসো। মাগো মা এই মুহূর্তে তুই হাত তুলে আশীর্বাদ করেন মা, আমি যেন সেই লোহাবাসর ঘর থেকে রাখি দুর্গের কাপড় দিয়ে আসি। এসো না বেশ মা যায় এই মুহূর্তে ছুটে যায়, আমি দেখি কোথায় লোহাবাসর। বেশ আজ আমি এই বাসর সজায় এসেছি, কিন্তু আজ দেখতে পাই চারপাশে আগুন ধাউ ধাউ করে জ্বলে, আর যত তার প্রহরীগণ আছে সবাই পাহারা করছে। আমি যে বাসর সজ্জায় যেতে পারবো না মা, তাই কোথায় মা? একই না মাগো আজ আমি বিপদে পড়ে আছি মা, তুমি আমাকে উদ্ধার করো মা। বলো না গো আজ তোমার কি বিপদ হয়েছে? আজ আমি গিয়েছিলাম বাসর সজ্জায়, কিন্তু মা তুমি শুনো, আমি এক এক করে খুলে বলছি মা। বলো না और सुनो मांगो पोतपोते हंसराते कोरे गोते बोले जाए दुखे
তার যত প্রহরী ঘর আছে সবাই পাহারা করছে মা আমি যে বাসর সঞ্চয় প্রবেশ করতে পারলাম না। বেশ না, আমি তোমার কথা মতন লোহবাসর ঘরে ঘুরে চারিদিকে অন্ধকার। বেশ তাই আজ আমি ইন্দ্রভবনের নিকট হইতে আজ শিলা চৌচুটি মেঘ মেঘনি হরণ করে ধরি দেব লোহবাসর ঘরে। না এসে আমার বাদে সেদি বেশ মা মাগো আবার আমি কি যেতে পারবো মা বাসর ঘরে? বলো না। বেশ চলে যাই মা ছুটে দেখি আমি কতক্ষণ সে লক্ষ্মীদেরকে কামড় দিয়ে ফিরে আসি মা। এসো না। আজ সেই বাসর পাশে এসেছি কিন্তু আজ দেখতে পাই বাসর ঘরের ছিদ্র প্রমাণ আছে। আমি যে সেই বাসর সজ্জা প্রবেশ করতে পারছি না। মাগো কোথায় এলে মা? না মাগো বলো কালী। আজ আমি বাসর পাশে এসেছি মা কিন্তু আজ দেখতে পাই সেই বাসর সজ্জায় ছিদ্র প্রমাণ। সত্যি বুঝেছি কালী পারবে আমার বাদশা দিতে। আমি কোনো নামকে বলিনি ওই লোহবাসরের গোপন কথা। তবে শুনো কালী, মা বলো। নিশান কোনায় রয়েছে সুতো সঞ্চার, তাহাতে রয়েছে পানেরই ডাটা, চুনেরই ফোঁটা, সিঁদুরের ফোঁটা। মারিবে খুব অবশ্যভাবে সুতো সঞ্চারে। তুমি তাতে প্রবেশ করিবি না। না মা কেন না গে কেন? কেন পারবে না ওই সুতো সঞ্চারে লোহবাসর ঘরে পথ আজ যেতে? আমার ছিদ্র আছে ছোট সুতো প্রমাণ ছিদ্র থেকে আমার দেহ আছে মোটা আমি যে প্রবেশ করতে পারছি না মা। বেশ না, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। কোথায় দিদি নেতা? পরমত পরমান কালী থাকে যে সাগরে, কিভাবে প্রবেশ করিবে সুতা সঞ্চারে? তাই কিভাবে প্রবেশ করিবে দিদি সুতা সঞ্চারে? জানো সমুদ্রের বালু আর তাই বুঝেছি কসাই দিদি। পাতা তাই দিয়ে তুমি তাই হবে। এসো না, আজ তোমায় বালুয়ার ঘাটে খোকসার বাদে আজ মঞ্জুর করে দেব। ও নাগে মঞ্জন করে নেতা পদা দুজন মিলে মঞ্জন করে, নাগে মঞ্জন করে নেতা পদা দুজন মিলে মঞ্জন করে। আরে খোকসার পাতিলে বালুয়ারি ঘাটে নাগে আরে মাদিতে মাদিতে নাগো সুতা বলো নাগো। আরে হায় হায় করে নাগো কাঁদিতে লাগি নাগি। দিদি বলো আজকালি নাকি জানো মঞ্জন করার সময় হ্যাঁ কোথায় যেন হারিয়ে গেল দিদি। ভগ্নী তোমার নিজের শক্তি যেন প্রদান করো, অবশ্যই জানো এই কালীনাগ উঠে পড়বে। তাই হবে। নয়ন দৃষ্টি দিয়ে দেখলাম আমি কালীনাগ রয়েছে যেন বালুর ভিতরে। আজ আমি এই কালীনাগকে উদ্ধার করলাম কিন্তু কালীনাগের সর্বশক্তি হারিয়ে ফেলেছি। তাই আমি কালীনাগকে বলপূর্বক শক্তি প্রদান করলাম।
এবার আমি যেতে পারবো মা বাসুর সজ্জায়? এসো না। বেশ মা, আমি তাই করছি। এবার আমি ছুটে যাই, লক্ষিন্দরকে কামড় দিয়ে আমি ফিরে আসি মা। এসো না। আজ আমি যে এই বাসর সজ্জায় এসেছি মা, কিন্তু আজ সেই চিত্র থেকে দেখতে পাই মা, সেই বেপুলা বালি আসলো জাগৃত হয়ে নিজের স্বামীর পদতলায় বসে বসে চোরের সেবা করছে মা। আমাকে যদি দেখে তাহলে আমাকে বলতে পারে মা। বেশ, আমি নিন্দার বিয়েকে স্মরণ করে বালাবালি নয়নের কাল নিন্দা প্রদান করলাম। আমি যে বাসর সজ্জায় এসেছি, কিন্তু আজ দেখতে পাই সেই বেপুলা বালি ঘুমিয়ে পড়েছে। লক্ষিন্দর, উঠো বাবা, তুমি আমার সঙ্গে কয়েকটি কথা করো বাবা। আজ তোমার কালো হয়ে এই বাসর সজ্জায় প্রবেশ করছি। উঠো উঠো, আমার সঙ্গে কয়েকটি কথা করো বাবা। লক্ষিন্দর, আজ তুমি ঘুমিয়ে গেছো, তোমার স্বামীর কালো হয়ে এই বাসর সজ্জায় এসেছি। বেপুলারে উঠো, আমার সঙ্গে একবার কথা করো মা। উঠো আজ তোমার বাবা তোমার রাখার জন্য এই লোহা বাসর ঘর নির্মাণ করিয়েছে, কিন্তু আজ তোমার কাল হয়ে এই বাসর সজ্জায় আমি প্রবেশ করছি বাবা। উঠো, কথা বলো। বেপুলারে লক্ষিন্দর এই বাবা ধনী করেছে শয়ন, জগত যে নিয়ে রূপ ভুবন মহা। ইহার লাগিয়া পড়তা যদি কাটে মরে, তথা জনা দিন খাও লক্ষিন্দর শরীরে। লক্ষিন্দর, আমি যে তোমাকে দর্শন করবো না, আমি যে সারা নিশি পার করে দিব, আমি যে তোমাকে দর্শন করতে পারছি না বাবা। লক্ষিন্দর, উঠে আমার সঙ্গে কয়েকটি কথা বলো। আজ তোমার জন্য তোমার পদতলায় বসে আমি সারা নিশি পার করে দিব। মাগো, আজ তুমি কি করতে চলেছো না? তাই তো মা, আজ আমি বাবা বিপদে পড়ে আছি মা। আজ আমি যে কোনো দোষ পাই না মা, বিনা দোষে আমি লক্ষিন্দরকে কামড় দিতে পারছি। ছিলাম আমার সর্বমঙ্গলের মনে ঝরিয়ে সোনার কোটায় বন্দি করে লোহবাসর ঘরে মম মন্ত্র দিয়ে মশা তৈরি করে দেব। লোহবাসর ঘরে ছেড়ে দেবে, বালারি অঙ্গে পদে বসে থাকবে, তোমার মস্তকে তিনাতমঘাত করিবে, তবে তুমি তার অনুষ্ঠানে দংশন করিবে। বেশ মা, আমি তাই করছি। সাদা সিঁদুর রয়েছে ঘি তেলের বাতি, ঝরিয়ে দাও তার অঙ্গে, পাপে হবে প্রণীত, তাই হবে পাপের ভাতি। বেশ বয়স জননী, আমি তোমার অক্ষরকে আমি পালন করব। এবার আমার মা জনে বলেছে, রে নাগ নিজের লেজ নিয়ে সেই বাসর ঘরে প্রদীপকে বুঝাও, যে জায়গায় পড়বে তেলে ছিটা সেই জায়গায় হবে অসুস্থ। নিশ্চয় তোমাকে করবে পদঘাত করলে তুমি কামড় দিবে। বেশ, এই যে আমি
নিজের লেজে নিয়ে এই প্রদীপকে বুঝালাম মাজননী বলেছে না নিজের লেজ নিয়ে সেই প্রদীপকে বুঝাবে যে জায়গা করবে তেরা ছিটা সেই জায়গা হলো সুস্থ সেই জায়গা তুমি কামড় দেবে দুষ্ট পাপী আজ তুমি করেছো আমাকে পদঘাত লক্ষিত উঠা বাবা তুমি আমাকে পদঘাত করিও না বাবা লক্ষিন্দরে আমি তোমার পদতলায় বসে থাকবো তুমি যে আমাকে পদঘাত করিও না বাবা আমি যে তোমাকে দর্শন করব না লক্ষিন্দর না এক এক করে দ্বিতীয়বার করেছো পদঘাত তৃতীয়বার যদি তুমি আমাকে পদঘাত করো তাহলে এই মৃত্যু লোকে স্বর্গ মর্ত পাতালে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না লক্ষিন্দর উঠো বাবা তুমি আমার সঙ্গে কথা করো
আকাশ পাতাল সর্ববর্ণ পাতালে যেতে মন আছে সবাই সাক্ষী থাকবে যে বিনা দোষে আমি লক্ষিন্দরকে কামড় করছি না, লক্ষিন্দর করেছে আমাকে পদঘাত। তাই বলে আজ আমি যে মামাকে বলেছে রে না এই বাসর ঘরে প্রদীপ আছে, সেই প্রদীপকে বুঝালে সেই যে জায়গায় পড়বে তেল ছিটা সেই জায়গায় হবে অশুদ্ধ, সেই জায়গায় তুমি কামড় দেবে। বেশ, এই যে আমি নিজের লেজ নিয়ে আমি প্রদীপকে বুঝালাম, বাম আঙ্গুলে পড়েছে তেলের ছিটা। এই যে আমি বাম আঙ্গুলে পড়েছে তেলের ছিটা, বাম আঙ্গুলে আমি কামড় দিব। বলি প্রিয় বেহুলা আমায় জেগে দেখো না, মরিলাম মরিলাম কপি কালো নাগে পিছে গো প্রাণ
আশা নিয়ে তুমি আমায় জেগে দেখো, তোমায় আমি জন্মের মতনই ছেড়ে চলে যাচ্ছি গো। জ্বলে গেল, পুড়ে গেল আমার পদতল, পুড়ে ছাই হয়ে গেল আমার পদতল। না ওগো, হে কি এই বাসর ঘরে আমায় কিছু দেখতে পাওয়া যায় না, অন্ধকারে বেহুলা। তুমি জেগে প্রদীপ জ্বালো, জেলে আমায় দেখো না গো, দেখো না। ও প্রদীপ জ্বালো, ও গন্ধমা নিয়ার জি, ওরে আমি মরলাম কালো নাগের বিষ। ওরে তলা হইতে আসিল গো বিষ, গলা ফাটিয়া আমার গেল। ওরে জাগো জাগো রে, ওরে বালি রে, যে আমার কথা বল রে। আমার কোমর পুড়ে গেল, ও বলি কোমরি হইতে আসিল বিষ, কোমর ফাটিয়া আমার গেল। চলে গেল আমার মুখ মাঝে, ও বলি গলা হইতে আসিল গো বিষ, গলায় আমার জ্বলিয়া রে গেল। ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে, ওই না
কাল রাতে কাল নাগিনী দশরথী দ্বারে ঘুমায় জায়গা দেখো রে দেশ বেহুলার কাল নিদ্রা করিলাম হরণ জাগো বেহুলা নিদ্রা ভঙ্গ করবা তোমার স্মৃতিটা আজ ভুলি পড়েছি সেই কোনোদিনও হতে পারে না গো, সেই কোনোদিনও হতে পারে না। আমার স্বামীকে স্বর্গে দর্শন করতে পারে না গো। আজ যেন এই বাসর ঘর অন্ধকার হয়েছে গো। আমি যেন বাতিখানা জ্বালিয়ে আমি দেখবো গো আমার স্বামী কোথায় রয়েছে। ও গো, সে কি গো, তুমি কোথায় গো? না গো না, আমি প্রথমে বাতি জ্বালাবো গো। আমি বাতি জ্বালিয়ে দেখবো আমার স্বামী দেবতা কোথায় রয়েছে। ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, বাতি জ্বলিয়া না জ্বলিল ওই না পাও নাই রে বাতা শোনাই রে, নাই পাবো রে গতি বাতি। ওগো কেমনে হিলো আমার মানিক রত্ন বাতি বাতি। ওগো প্যারে ভরা বাতি চলে সারা রাতি বাতি। আজ আমি না জানি এক এক করে দুই বাড়িতে এই বাতিখানা জ্বালাবো যেন বাতি জ্বলে ওঠে না গো। আমি যেন শেষবারের মতো বাতি জ্বালিয়ে দেখে। ও গো তিনবারে বেলা বাতি জ্বলিয়া উঠিল বাতি। আজ যেন স্বামী দেবতা মনে এই সুন্দর পালক ছেড়ে মাটিতে ঘুমিয়ে রয়েছে। ওগো, আমি তোমায় এক মুষ্টি রন্ধন করে দিদি বলি তুমি যেন আজ এই মাটিতে ঘুমিয়ে রয়েছো গো। আমি জানি গো, জানি তুমি আমার প্রতি অভিমান করে রয়েছো গো। স্বামী গো, একবার উঠে দেখো গো, আমি তোমার জন্য রন্ধন করেছি। একে গো, তুমি কথা কেন বলছো না গো? তুমি এইভাবে নীরব হয়ে কেন গো?
একে যেন দেখতে পাই, তার মুখ দিয়ে যেন গড়াল বয়ে যায়, তার সর্ব অঙ্গ যেন শীতল হয়েছে, তার অঙ্গ যেন নির্বর্ণ হয়েছে, তার যেন বাম পায়ের কনিষ্ঠ অঙ্গলে কাটা রয়েছে। সে কি না তুমি একবারই আমার ফোনে উঠে কথা বলো না গো, তুমি একবারই উঠে আমার ফোনে কথা বলো না গো। তুমি যেন আমায় বলেছিলে গো না, আমি যেন তোমায় ছেড়ে কোনোদিনও যাবো না, কিন্তু আজ কেন নীরব হয়ে রয়েছে গো? আমি এমন কি অপরাধ করেছিলাম গো ঠাকুর? ওগো দয়াময়, তুমি পারলে ঠাকুরে পারলে, শেষ পর্যন্ত পারলে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে গো। আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম গো? আজ যেন তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে ভেঙে গেল গো ও সাজানো ফুলেরি বাসর ভেঙে গেল। ভেঙে গেল গো
রাধে